ভিতরটা দেশ তো পাঁচ সিডি করার লাগে ভিডিও সিডি করবো অনুষ্ঠানে ভাই ওই ভাই একটা একটা ফুটান একটা একটা ফুটাইছে একটা একটা ফুটাইছে একটা একটা করে বলছে একটা একটা
একটু ফলাফলগুলো ঘোষণা করে সবাইকে জানিয়ে দিচ্ছি। হচ্ছে মেহেদি হাসান, দ্বিতীয় নাহিনুর হোজাফাল মুহিত, এবং মেয়েদের দৌড় প্রতিযোগিতা সম্মানিত মহাপরিচালক জনাব সালাউদ্দিন মাহমুদ এই নিয়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা। সম্মানিত সভাপতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের প্রধান অতিথিকে ওনার আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের সম্মানিত মহাপরিচালক জনাব সালাউদ্দিন মাহমুদ। উনি অত্যন্ত ব্যস্ত মানুষ। ওনার আবেগে শরীফুল্লাহ, আমাদের মাঝে আমরা আনন্দিত যে আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন জনাব পাবেল সরওয়ার্দী। আমরা ওনাকেও ধন্যবাদ জানাই। আমাদের আব্দুল মান্নান উপস্থিত আছেন এমসিসি ক্লাবের বর্তমান সেক্রেটারি জনাব শফিউল্লাহ আলী। স্বাগত ভাষণ নিয়ে আসবে এমসিসি ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জনাব শিশির। আমি শিশিরকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন বার্ডের সম্মানিত মহাপরিচালক এবং আমাদের এমসিসি ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব সালাউদ্দিন মাহমুদ। এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন বার্ডের পরিচালক জনাব একে শরীফুল্লাহ এবং আরও রয়েছেন পাবেল সরওয়ার্দী, এবং যার কথা না বললেই নয়, যিনি এই এমসিসি ক্লাবকে 17 বছর ধরে আগলে রেখেছেন এবং তিনি হচ্ছেন আমাদের বার্ডের সম্মানিত উপপরিচালক এবং এমসিসি ক্লাবের সভাপতি জনাব এম এ মান্নান। এছাড়াও উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের সুধীমণ্ডলী এবং অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে 1998 সাল থেকে গুটি গুটি পা ধরে আমাদের এমসিসি ক্লাব আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছে, যার কারণে আমরা 17 বছর বর্ষে উপনীত হতে পেরেছি। প্রতিষ্ঠাপন, সাঁতার, যা আমাদের এমসিসি ক্লাবকে করেছে অনেক সুন্দর। এছাড়া তাই নয়, আমাদের এই কোটবাড়ি বিশাল খেলায় কেপিএল এ অংশগ্রহণ করেছে আমাদের এমসিসি ক্লাবের সকল সদস্য, যারা এই টুর্নামেন্টে উপস্থিত থেকে আমাদের ক্লাবের সম্মান বাড়িয়েছে অনেক উপরে। আজ এত দূর আসার পর যাদের কথা বিশেষ করে আমি স্মরণ করছি, আমাদের বড় ভাই যেমন শেখ শাহরিয়ার আহমদ রানা, কাউনান ভাই এবং আজম ভাই, তাদের সকলের সহযোগিতা এবং আন্তরিকতার কারণে আমরা আজকে এই অনুষ্ঠান সফল করতে পেরেছি। আপনাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, এবং অনুষ্ঠানে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাই অনুষ্ঠান উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। আমি ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয়কে অনুরোধ করব, আমাদের ক্লাবের প্রধান উপদেষ্টা, অত্র প্রতিষ্ঠানের আনন্দিত, ওনার মতো একজন মানুষকে আমরা পেয়েছি। সবাইকে করতালির মাধ্যমে অনেক অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। এছাড়াও বরণ করে নেওয়ার জন্য এছাড়াও আমাদের আরেকজন অতিথি যাকে আমরা যার কারণে আনন্দিত, জনাব পাবেল সরওয়ার্দী, ওনাকেও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন, দীর্ঘ 10 বছর ছিলেন, তাকে অনুরোধ করছি তার শুভেচ্ছা ভাষণ নিয়ে আসার জন্য। সালে এমসিসি ক্লাব প্রতিষ্ঠার পর গুটি গুটি পাপা করে আজকে 17তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন।
আজকের সাংস্কৃতিক সন্ধ্যা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশ প্রজনন একাডেমি বার্ডের সম্মানিত মহাপরিচালক জনাব সালাউদ্দিন মাহমুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের বিশেষ অতিথি হিসাবে জনাব কে শরীফুল্লাহ, আরো বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব পাবেল সোহরাওয়ার্দী সাহেব এবং আমাদের সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব এবং উপবিষ্ট যারা সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এমসিসি ক্লাব যখন আমরা প্রতিষ্ঠা করি 1998 সালে, আমরা 11 জন মিলে মেরিলিবন ক্রিকেট ক্লাব নাম দিয়ে একটা ক্রিকেট ক্লাব করেছিলাম। আমরা নিজ উদ্যোগে নেট কিনেছিলাম, ব্যাট কিনেছিলাম। তখন আমাদের এত সুযোগ সুবিধা ছিল না এবং সেই 11 জনের ক্লাব আজকে 17 বছর পরে, যেটা বলতে হয় আমরা একটা বীজ বপন করেছিলাম, আজকে ফুলে ফলে ভরে গেছে। আপনাদেরকে যদি আমরা উদাহরণ দেই আপনারা বুঝতে পারবেন। আজকে এমসিসি ক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের টিচার, এমসিসি ক্লাবের প্রতিষ্ঠা সদস্যরা বাংলাদেশ সরকারের বিভিন্ন বড় বড় পর্যায়ে কর্মরত আছেন, বেসরকারি প্রতিষ্ঠানের বড় বড় পর্যায়ে আছেন ডাক্তার, আছেন ইঞ্জিনিয়ার। এবং আমরা যা পারি নাই, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু আপনাদের সামনে আরো অনেক কিছু নিয়ে আসছে। সবকিছু হয়েছে এমসিসি ক্লাবের প্রত্যেকটা সদস্যের একাগ্রতা এবং ঐকান্তিক প্রচেষ্টার ফলে। এবং আমাদের বার্ডের ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন, আমাদের চাচা এবং আমাদের যারা ক্যাম্পাসের যেসব কর্মকর্তা কর্মচারী আছেন, আমাদেরকে প্রত্যেকে এত সাহায্য সহযোগিতা করেছেন, যার জন্যই কিন্তু আমরা আজকে স্ব অবস্থানে প্রতিষ্ঠিত হতে পেরেছি। তো আমরা এমসিসি ক্লাব যখন শুরু করেছিলাম, তার আগে মিলে সেই অবস্থাটা অনেকটাই পরিবর্তন করেছে। আজকে প্রকৃতপক্ষে বার্ড ক্যাম্পাসে নাই, এটা আপনাদের জন্য আমাদের জন্য অত্যন্ত গর্ব। না, আমরা বুকে টেনে নিয়ে ভালোবাসি। তো এখন যারা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা কিন্তু মাঝে মধ্যেই মাঠ ছাড়া হয়ে যাই, মাঠে আমরা খেলতে পারি না। আমাদের নিজস্ব একটা ক্লাবের রুম নেই, যদিও আমাদের সময় ছিল। আমাদেরকে একটা রুমের ব্যবস্থা করে দিলে অন্ততপক্ষে ছেলেরা একটা নির্দিষ্ট সময় ওখানে খেলতে পারতো। ক্লাবে বিভিন্ন মাঠে খেলতে দেওয়া হয়। আমরা শীতের সিজন ব্যাডমিন্টন খেলার জায়গা নেই আমাদের, আমরা ভলিবল খেলতে পারি না ঠিক মতো, আমাদের আসলে অনেক কিছুই আমরা পাই না। তো আজকে আমাদের ডিজি মহোদয় স্যার আছেন এবং যারা আছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো, আমরা যেন খেলাধুলা আরো ব্যাপক সুযোগ পাই, এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন। আর আসলে আপনাদের সামনে আমরা অনেক ছোট, আমাদের কথা বলার নয়, আমরা কথা শুনতে এসেছি। আপনারা আমাদেরকে অনেক মূল্যবান কথা বলবেন, আমরা আমাদেরকে এগুলা পথের পাথেয় হিসাবে গ্রহণ করব। আপনাদেরকে আপনারা অনুরোধ করব বিশেষ অতিথি জনাব পাবেল সোহরাওয়ার্দীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। জনাব পাবেল সোহরাওয়ার্দী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি ও এনসিসি ক্লাবের সম্মানিত সভাপতি ও বিশেষ অতিথি ও উপস্থিত সবাই, আজকের সন্ধ্যা শুভ সন্ধ্যা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এনসিসি ক্লাবে বিশেষ প্রতিষ্ঠাতা বার্ষিকে আমি পাবেল উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করতেছি। আসলে আমি আজকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে একাত্মতা বোধ হয়ে একটি কথাই বলতে চাই, বাংলাদেশ যেন যেভাবে বিশ্ব ক্রিকেট জয় করতে পারতেছে, সেভাবে এনসিসি ক্লাব যেন দীর্ঘ জীবনযাত্রা, যেন সুন্দর জীবনযাত্রা করতে পারে, এই আশা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ক্লাবের উপদেষ্টা এবং সম্মানিত বিশেষ অতিথি জনাব কে এম শরীফুল্লাহ। জনাব কে এম শরীফুল্লাহ। এমসিসি ক্লাবের 17 বছর পূর্তি উপলক্ষে আজকের আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত আমাদের একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবারবর্গ, আমাদের ছেলে মেয়েরা ক্যাম্পাসে, আমাদের এখানে গেস্ট আছেন কিছু, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই এমসিসি ক্লাবের ইতিহাস আপনারা শুনেছেন, যে ক্লাবের উদ্দেশ্য ছিল আমাদের যে ছেলেমেয়েরা ক্যাম্পাসে বসবাসরত আছেন তাদের মধ্যে যেন তাদের যে দক্ষতা
তাদের যে প্রতিভা এগুলার যাতে আমরা উন্নয়ন ঘটাতে পারি এবং আমাদের পূর্বের ক্যাম্পাসের ছেলেমেয়েরা সেটার সাক্ষ্য রেখেছেন। তারা বিভিন্ন পর্যায়ে এখন সফলতা এনেছেন, নিজেরা প্রতিষ্ঠিত হয়েছেন এবং ক্যাম্পাসের পরিধি আমাদের বেড়েছে, আমাদের কর্মকর্তা কর্মচারীর সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। তো সেজন্য এই ক্লাবের কর্মকাণ্ড আরো জোরদার করা প্রয়োজন বলে আমি মনে করি। বিশেষ করে ক্লাবের খেলাধুলা আয়োজন পূর্বের তুলনায় অনেকটা আমার কাছে কম মনে হয়েছে, যেটা আরো বাড়ানো দরকার। তো এই প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে কিছু ফ্যাসিলিটি দেওয়ার কথা বলা হয়েছে। তাদের মাঠ নেই, তাদের বসার জায়গা নেই। তো এটা হয়তো খুব বড় একটা সমস্যা না, এটা হয়তো আমাদের প্রশাসনের পক্ষ থেকে যদি যোগাযোগ করা হয় এটার ব্যবস্থা করা সম্ভব। যেরকম আমার একটা সাজেশন, যেরকম খেলার মাঠের ব্যাপারে আপনারা জানেন যে আমাদের বার্ডে প্রশিক্ষণার্থীরা প্রায় 100-150 জন প্রশিক্ষণার্থী থাকেন। তাদেরকে আমাদের যে খেলাধুলা কমপ্লেক্সটা সেটার জন্য তাদের জন্য রাখতে হয়, প্লাস আমাদের কর্মকর্তা কর্মচারীরা সেখানে খেলাধুলা করেন। তো সেক্ষেত্রে আমাদের যে ফুটবল খেলার মাঠটা, মাঠের দক্ষিণ পাশে কিন্তু অনেক জায়গা আছে, সেখানে আপনারা ব্যাডমিন্টন কোর্ট কাটতে পারেন, আপনারা ভলিবল কোর্ট কাটতে পারেন। সেখানে এই প্র্যাকটিসগুলো, এই খেলাধুলাগুলো আয়োজন করা খুবই সম্ভব। আর আমাদের ফুটবল খেলার মাঠটা প্রায় ফাঁকা থাকে, সেখানেও এই খেলাধুলাগুলো আয়োজন করা যায়। তো সেইভাবে যদি আমাদের পরিকল্পনা নেওয়া হয় তাহলে আমাদের ফ্যাসিলিটির খুব একটা অভাব হবে না। আমি আশা করি ভবিষ্যতে সেদিকে পদক্ষেপ নেওয়া হলে আমাদের এই সমস্যাগুলো দূর হবে। তো আমি আশা করি আপনারা যদি উদ্যোগী হন, উদ্যোগ নেওয়া হলে সেটা বাস্তবায়ন করা খুব একটা সমস্যা নয়। আর আমাদের মহাপরিচালক বর্তমানে উনি নতুন এসেছেন, উনি এই ক্লাব সম্পর্কে আজকে অনেকে জানতে পারবেন। তো স্যারও পজিটিভ আছে, স্যারের পক্ষ থেকে যতটুকু সহায়তা দেওয়া সম্ভব স্যারও সেটা ওনার সেই সাহায্য হাত বাড়িয়ে দেবেন। তো আমি আশা করি আপনাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডগুলো যদি আপনারা সঠিকভাবে চালিয়ে নেন, আমাদের সেগুলো আয়োজন করার তেমন কোনো সমস্যা হবে না। তো আমি আপনাদের এই আজকের অনুষ্ঠানে আমাকে এখানে আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি রাখছি। সবাইকে ধন্যবাদ। আমি সভাপতিকে অনুরোধ করব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকজন বিজয়ী বার্ডের পরিচালক প্রশাসন, ওনাকে ফুল দিয়ে বরণ করে নেবার জন্য। উনি আমাদের ক্লাবের জনাব মিজানুর রহমানকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জনাব মিজানুর রহমান। সুধীমণ্ডলী, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি এবং প্রিয় ছাত্রছাত্রী এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে একটু অফিসের কাজে শহরে ছিলাম, হঠাৎ করে এখানে এসে বক্তৃতা দিতে হবে আসলে ভাবতে পারিনি। যাই হোক, যে বিষয়টা আমি বলবো, আমার পূর্ববর্তী বক্তা ডক্টর শরীফুল্লাহ সাহেবের সুর ধরে বলছি যে এমসিসি ক্লাব যে কাজগুলো করছে সে কাজগুলা অত্যন্ত প্রশংসনীয় কাজ। সে কাজের মধ্যে রয়েছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক চর্চা, এই ধরনের মননশীল কাজে যদি আমাদের তরুণ সমাজ জড়িত থাকে তারা কখনো অপরাধ করতে পারে না। যে ছেলে, প্লিজ তোমরা একটু শুনো কথা, না বন্ধ করে দেব। যে ছেলে গান গাইতে পারে সে কখনো ধূমপান করবে না, সে কখনো মাদক নেবে না। যে তরুণ বা তরুণী কালচারাল প্রোগ্রামের সাথে জড়িত, নাটক করে, সে কখনো মিথ্যা কথা বলতে পারবে না, চাকরি জীবনে ঘুষ খাবে না। আমি বিশ্বাস করি তোমরা তোমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই সংস্কৃতি চর্চা, খেলাধুলা চর্চা এগুলা করে যাবে। তাতে করে আদর্শ নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে তোমরা প্রতিষ্ঠিত পেতে পারো। আমি আমার পক্ষ থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা এবং দোয়া রেখেছি। তোমরা ভালো থাকো, তোমাদের অনুষ্ঠান আরো সুন্দর সুন্দর হোক, আরো ভালো কাজ করে এই আশা ব্যক্ত করে যারা আমাকে সুযোগ দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলায় যেন সহযোগিতা পাই। এই পর্যায়ে আমাদের মূল আকর্ষণ, আমাদের প্রধান অতিথি
আমাদের ক্লাবের প্রধান উপদেষ্টা অত্র প্রতিষ্ঠানের মহাপরিচালক জনাব সালাউদ্দিন মাহমুদ ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। ঋতুরাজ বসন্তের শুভ লগ্নে এনসিসি ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে আমি সত্যি আনন্দিত। এমসিসি ক্লাবের কর্মকাণ্ড সম্পর্কে এর সাথে জড়িত কর্ণধার সম্পৃক্ত যে সমস্ত কর্মকর্তা আছেন তাদের নিরলস প্রচেষ্টায় এমসিসি ক্লাবের আজকের এই পর্যন্ত আসা। আমি মনে করি তারা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই ক্লাবের যাত্রা শুরু করেছিল তা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং তাদের ঈপ্সিত লক্ষ্যে তারা পৌঁছতে সক্ষম হবে। যে কোনো সংগঠনেরই উদ্দেশ্য থাকে মহৎ কল্যাণধর্মী, এমসিসি ক্লাবও তার ব্যতিক্রম নয়। এ ধরনের সংগঠনের মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে, সমাজে সত্য ও সুন্দরের আবির্ভাব ঘটানো যায়। আমরা সেটাই চাই। বাড়ির মতো সুখ্যাত এই প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদেরই সন্তান সন্ততি যারা আছেন তাদের দৃঢ় প্রয়াসেরই ফলশ্রুতি আজকের এই ক্লাব। এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে ক্লাবের যারা সদস্য ছিলেন প্রথম থেকে তাদের অনেকেই আজকে সমাজের এবং আমাদের জাতীয় পর্যায়ে তারা অনেক ক্ষেত্রেই স্বমহিমায় প্রতিষ্ঠিত। ইতিমধ্যেই তারা দেশে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে সক্ষমতার স্থান, যে কৃতিত্ব এবং নিজের প্রতিষ্ঠার জায়গাটুকু তারা করে নিতে পেরেছেন, এটা কিন্তু ক্লাবের জন্য একটি বড় পাওয়া। আজকে এই সুন্দর সন্ধ্যায় নিজেকে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই ধরনের একটি মহতী অনুষ্ঠান শুধু আমি মনে করি বার্ডের যারা এর সাথে জড়িত তারাই নয়, বার্ড পরিবারের সাথে যে সমস্ত ছেলেমেয়ে আছেন তাদেরকেও নানা বিষয়ে উৎসাহ উদ্দীপনা যোগাবে। তাদের পড়াশোনার পাশাপাশি তাদের যে সুকুমার বৃত্তি, তাদের যে অন্যান্য অ্যাক্টিভিটি আমাদের জাতীয় জীবনে তাদের বড় হওয়ার জন্য, তাদের প্রতিষ্ঠা লাভের জন্য, তাদের মন মানসিকতাকে উর্বর এবং সমৃদ্ধ করার জন্য যেটা প্রয়োজন এই ক্লাব থেকে তারা সেটা পাবে বলে আমি বিশ্বাস করি। তো এখানে এটা আমি মনে করি বার্ডের সাথে এই ক্লাবের সাথে যারা জড়িত বার্ডের সাথে তারাও একাত্ম, ফলে বার্ড থেকে এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি যে সমস্ত ছোটোখাটো বিষয়গুলো যে উদ্দেশ্য নিয়ে এমসিসি ক্লাব জন্ম নিয়েছিল, ক্রীড়াক্ষেত্রে যেমন সাংস্কৃতিক চর্চায় এবং সমাজের অন্যান্য কল্যাণধর্মী কাজে এই ক্লাব তার স্ব ভূমিকা রাখবে, আমি সেটাও মনে করি। এবং এর জন্য এই ক্লাবের প্রতিষ্ঠার জন্য এর ছেলেমেয়েদের যারা জড়িত তাদের খেলাধুলার জন্য আমাদের সিনিয়র ডাইরেক্টর যারা শরীফ সাহেব তিনি নিজেও বলেছেন যে কীভাবে এর সমাধান করা যায়। তারা যে সমস্ত কথাবার্তা বলেছে যেগুলো হলে তাদের চলার পথ অনেক বেশি মসৃণ হবে, অনেক বেশি সুন্দর হবে, ছন্দবদ্ধ হবে এবং খেলাধুলার ক্ষেত্রে তাদের যে সমস্ত
বিষয়গুলো, যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূরণ করা যাবে। আমি তার সাথেও একাত্ম যে সমস্ত কথা এবং যে সমস্ত চাহিদার কথা তারা এখানে ব্যক্ত করেছে, আর মনে করি সামান্য উদ্যোগ নিলেই সেটা করা সম্ভব, যেটা আমাদের এই বিশাল ক্লাব প্রাঙ্গণে আমার মনে হয় স্পেসের কোনো সমস্যা অভাব হবে না, এবং এবং এর জন্য যে সমস্ত সামগ্রী দরকার আমি মনে করি কিছুটা উদ্যোগ নিলেই সেগুলো পূরণ করা সম্ভব। তা আমি প্রত্যাশা করব যে ক্লাব তার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে তার নৈপুণ্য প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে চেষ্টা করে যাবে এবং তার স্বীকৃতি এবং তার প্রদর্শন আমাদের মাঝে উদ্ভাসিত করতে পারবে, এবং আগামী দিনগুলিতে সেগুলি আমি দেখতে চাই। কেননা শুধু পড়াশোনার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে ক্রীড়াক্ষেত্রে সাংস্কৃতিক অঙ্গনে অনেক ভূমিকা রাখার আছে। সমাজে আজকে বড় হতে হলে, আন্তর্জাতিক খ্যাতি পেতে গেলে আমাদের শুধু নির্ধারিত ক্ষেত্রেই বসে থাকলে চলবে না। সমাজের অনেক ক্ষেত্রে অনেক কিছু করার আছে, সেই সমস্ত নিয়েও আমাদেরকে ভাবতে হবে। তাহলে আমি মনে করি যে শিক্ষার পাশাপাশি আজকে আমরা যদি আশপাশের দেশ এবং আন্তর্জাতিকভাবেও দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে শিক্ষা সংস্কৃতির পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখা যায়। কারণ আমরা জানি আজকে ক্রিকেট, ফুটবলে বাংলাদেশ অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড কাপ খেলছে। বাংলাদেশের ক্রীড়াবিদ সাকিবুল হাসান আজকে ক্রীড়ার 3 ফর্মেটেই সাকিবুল হাসান বিশ্বের টপ র্যাঙ্কিং প্লেয়ার। এটা আমাদের সবারই জানার কথা, আমাদের গর্বের বিষয় যে ক্রিকেটের 3টি ফর্মেটের সব জায়গায় সেরা হচ্ছে সাকিব আল হাসান। ফলে তোমাদের মধ্যে এমনি করে প্রতিভার উচ্ছরণ আমি দেখতে চাই। ফলে তোমাদের যদি কমিটমেন্ট ডিভোশন থাকে, তোমরাও ক্রীড়া, সংস্কৃতি, নাটক, কবিতা, বিতর্ক এই সব ক্ষেত্রে তোমাদের স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার জন্য আমি দেখতে চাই। তো আমি আজকে আবারও এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য আমি এর উদ্যোক্তাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাই। আগামী দিনগুলিতে এমসিসি ক্লাব তার উন্নয়ন, তার উন্নতি দিয়ে এগিয়ে যাবে বা সেটাই প্রত্যাশা করে, সেটাই চায়। আমি আবারও এর উদ্যোক্তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাই। আমাদের আগামী দিনগুলো হোক সুন্দর, কল্যাণময়, আরও বেশি সুন্দর। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মহাপরিচালক এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব তার যে সাজেশনগুলো আছে সেগুলো মেনে চলার জন্য। এ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি এমসিসি ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নানকে অনুরোধ করছি। জনাব আব্দুল মান্নান। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব এবং বার্ডের মহাপরিচালক, বার্ডের পরিচালক প্রকল্প ডক্টর এ কে শরীফুল্লাহ, নবাগত পরিচালক প্রশাসন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, আমাদের অতিথি পাভেল সরওয়ার্দী এবং উপবিষ্ট আমাদের ও এমসিসি কর্মকর্তাবৃন্দ এবং সামনে উপবিষ্ট সকল পর্যায়ের আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং এমসিসির সদস্যবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মাঝে ডিজি স্যার, আমরা নতুন একজন সুনামধন্য ডিজি পেয়েছি, তাকে
এই এমসিসি ক্লাবের পক্ষ থেকে আমি আজকে বরণ করে নিলাম। স্যার যতদিন থাকবেন ততদিন আমাদের এই এমসিসি ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা স্যারকে জোরে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। আজ থেকে 17 বছর আগে এই এমসিসি ক্লাবের যাত্রা শুরু হয়েছিল। সেই থেকে আমাদের এই এমসিসি ক্লাব ক্রীড়া ক্ষেত্রে, সাংস্কৃতিকের ক্ষেত্রে এবং পড়ালেখার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। আমরা সকলেই এই সংগঠনের সৈনিক। আমরা ক্যাম্পাসের বাচ্চারা ভালো রেজাল্ট করে, ভালো পড়ালেখা করে, সঙ্গীতে বিভিন্ন পর্যায়ে অবদান রেখে যাচ্ছে। এবার আমরা মুজিবুল হক মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আমাদের বার্ডের পক্ষ থেকে একটি এমসিসি ক্লাবের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছিলাম। এছাড়াও আমাদের ছেলেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মেডিকেল কলেজ অংশগ্রহণ করছে, তারা ভালো লেখাপড়া করছে। আমাদের ছেলেরা আর্মি অফিসার হচ্ছে, আমাদের ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বিসিএস অফিসাররা হচ্ছে এবং ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে তারা পড়ালেখা করছে। এটা আমাদের সবার অবদান এবং বিশেষ করে গার্ডিয়ানদের অবদান। আমরা মনে করি যে এই ক্যাম্পাস সুন্দর রাখবো এবং ভালো রাখবো, তার জন্য আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানের সচেতনতা দরকার। আমরা ক্যাম্পাসে যারা নিরাপদ থাকতে পারি, এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা দরকার। আমরা বার্ড প্রশাসনকে সবসময় আমরা সহযোগিতা করতে চাই। বিশেষ করে গার্ডিয়ানরা যদি সচেতন হয় এবং এমসিসি ক্লাবের যারা কর্মকর্তা তারা যদি সহযোগিতা করে এবং নিরাপদ থাকার জন্য সকল প্রকারের সহযোগিতা আমরা যদি বার্ড প্রশাসনকে সহযোগিতা করি, তাহলে এই ক্যাম্পাস আমাদের প্রায় 55 বছর বা 56 বছরের এই ক্যাম্পাস সুন্দর এবং সফলভাবে আমরা এটা পরিচালিত করতে পারব। আজকে আমরা বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছিলাম এবং প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, সেটার পুরস্কার বিতরণ হবে। সেই পুরস্কার বিতরণের পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়ে, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের বার্ডের নবাগত মহাপরিচালক মহোদয়কে, বার্ডে আমাদের এমসিসি ক্লাবে আমরা স্বাগত জানিয়ে এবং আমাদের দুজন আমাদের সম্মানিত পরিচালক মহোদয়কে এবং আজকে ইটালি থেকে আগত স্যারের মেহমান পাবেল সরোয়ারদিকে স্বাগত জানিয়ে এবং আপনাদের সবাইকে বার্ড ক্যাম্পাসে এই 17 বছরের সংগঠনকে প্রাণে এবং নিজের মতো করে এই সংগঠনকে ভালোবাসবেন এই আশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সভাপতি মহোদয়কে, যিনি দীর্ঘ 17 বছর ধরে আগলে রেখেছেন এমসিসি ক্লাবকে। যাই হোক, এই মুহূর্তে পুরস্কার বিতরণী হবে। আমরা বার্ড প্রাথমিক স্কুলে প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, তার পুরস্কার বিতরণী হবে। এর মধ্যে আমি মাইক জনাব আজমকে হস্তান্তর করছি। ধন্যবাদ। আমরা কিন্তু যারা যারা পুরস্কার পেয়েছো তাদের নাম কিন্তু অনুষ্ঠানের অনেক আগেই বলে দিয়েছি, তো সবাই একটু প্রিপারেশন নিলে আমরা নামগুলো বলার সাথে সাথে আমাদের প্রধান অতিথির কাছ থেকে পুরস্কারগুলো নিয়ে যাবে। তো আমরা এই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, নার্সারি ছেলে প্রথম হয়েছে মেহেদি হাসান। আমাদের পুরস্কার দিবেন হচ্ছেন আমাদের আজকের বিশেষ অতিথি জনাব পাবেল সরওয়ার্দী। জনাব পাবেল সরওয়ার্দীর কাছ থেকে পুরস্কার নিবে প্রথম মেহেদি হাসান, দ্বিতীয় নাহিম নূর আলম। আমাদের বাচ্চারা অনেক ছোট, তাদেরকে একটু উপরে তুলে দিলে ভালো হয়। পুরস্কার নিচ্ছে, তৃতীয় স্থান অধিকার করেছে, তাদেরকে পুরস্কার দিচ্ছেন আমাদের আজকের বিশেষ অতিথি পাবেল সরওয়ার্দী। মালিহা বিনতে কবির, নাম বলে পুরস্কার নেওয়ার জন্য বলছি, যেহেতু আমরা সবাইকে চিনি না। আনিকা জামান,
মালিহা বিনতে কবির। দৌড় প্রতিযোগিতা কে জিতছে? সাকিবুল মহিউদ্দিন, দ্বিতীয় ওবায়দ আহমেদ, তৃতীয় মিশুক চন্দ্র দাস। কেজির মেয়ে দৌড় প্রতিযোগিতা প্রথম সুস্মিতা দেবনাথ, দ্বিতীয় মুসাম্মির রহমান তাসমি, তৃতীয় সাবিয়া ইসরাত। সবাই করো। মুসাম্মির রহমান তাসমি, সাবিয়া ইফরাত রাহা। আমাদের বিশেষজ্ঞকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদেরকে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অত্যন্ত সহায়তা করার জন্য। সাবিহা ইফরাত রাহা প্রথম দৌড় প্রতিযোগিতা প্রথম দ্বিতীয় শ্রেণী মেয়ে, প্রথম আনিকা, দ্বিতীয় বর্ষা, তৃতীয় মালিহা। আনিকা, বর্ষা, মালিহা সবাইকে মঞ্চে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার শারমিন আক্তার। আমাদের পরিচালক রোশন স্যারের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রথম রাবেয়া বোস স্বীকৃতি, মালিহা তাবাসুম দ্বিতীয়, তৃতীয় শারমিন আক্তার। রাবেয়া বোস স্বীকৃতি, মালিহা তাবাসুম। পুরস্কার নেওয়ার জন্য বলছি, তাড়াতাড়ি আসো তোমরা। তৃতীয় হচ্ছে শারমিন আক্তার। শারমিন আক্তার জনাব মিজানুর রহমানের স্যারের কাছ থেকে পুরস্কার নিলেন। ধন্যবাদ। মালিহা তাবাসসুম, শারমিন আক্তার, রাবেয়া বোস স্বীকৃতি প্রথম, মালিহা তাবাসসুম দ্বিতীয় এবং শারমিন আক্তার। বর্ষা রানী প্রথম স্থান অধিকার করছে রচনাপুরে বর্ষা রানী, দ্বিতীয় মালিহা বিনতে জাকির, তৃতীয় সুমাইয়া আক্তার মিহা। এবং সাঁতার প্রতিযোগিতায় যারা পুরস্কার পেয়েছ তাদের নাম ঘোষণা করছি। প্রথম স্থান পিয়াস, দ্বিতীয় নাসির খান, তৃতীয় শফিক। তাড়াতাড়ি মঞ্চে চলে আসো। অত্যন্ত আকর্ষণীয় যে ইভেন্টটা ছিল আমাদের এই বিশাল পুকুরে সাঁতার প্রতিযোগিতা। প্রথম স্থান অধিকার করেছে পিয়াস, প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার দিচ্ছে পিয়াস, দ্বিতীয় নাসির খান, তৃতীয় শফিক। এবং আমাদের যে আরেকটা ইভেন্ট ছিল ভলিবল খেলা, ভলিবল খেলা যারা চ্যাম্পিয়ন হয়েছে আমি একে একে নাম ঘোষণা করছি। সবাই তাড়াতাড়ি চলে এসো। চ্যাম্পিয়ন সাঁতার প্রতিযোগিতায় শফিক তৃতীয় পুরস্কার নেওয়ার পরে ভলিবল যারা হয়েছে চ্যাম্পিয়ন আলম, শিশির, মুকুল, নূরে, সোহাগ, রবিউল্লাহ, শকত, লিটন, পিঙ্কু, বুলন, রাশেদ। একে একে আসো এবং প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নিয়ে যাও। আলম, শিশির, মুকুল, নূরে, সোহাগ, রবিউল্লাহ, শকত, লিটন, পিঙ্কু, বুলন এবং রাশেদ। এই পর্যায়ে আমাদের আজকের সভাপতি মান্নান, করতালির মাধ্যমে অভিনন্দিত করি।